বাড়িতে হঠাৎ কোনো গেস্ট আসলে বা নিজেদের একটু অন্যরকম স্বাদের চিকেন খেতে ইচ্ছা হলে এই রেসিপিটা একবার ট্রাই করতেই হবে। এই রেসিপিটা কিন্তু মনে হয় অনেকেরই পছন্দের, কারণ অনেকেই কমেন্টে এবং মেসেঞ্জারে বলেছিলে এই রেসিপিটা বানাতে। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই 1/4 কাপ জলের মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো কেচাপ, টেবিল চামচ গ্রিন চিলি সস, ভিনিগার, সয়া সস, চিনি আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিক্সড করে নিচ্ছি। যারা এই সাদা চিনি খেতে পছন্দ করো না তারা এর মধ্যে ব্রাউন সুগার, গুড়ের পাউডার বা মধুও ব্যবহার করতে পারো। তো যাই হোক, এই সসের মিশ্রণটা তো রেডি হয়ে গিয়েছে। এদিকে 12 থেকে 14 কোয়া রসুন একদম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম এবং মাঝারি সাইজের পেঁয়াজকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। অল্প একটু আদা একদম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। এদিকে 250 গ্রাম বোনলেস চিকেনের মধ্যে 1 টেবিল চামচ ভিনিগার, স্বাদ মতো নুন, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, একটা ডিম দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। যদি এখানে তোমাদের চিকেনের পরিমাণ একটু কম থাকে সেক্ষেত্রে কিন্তু ডিমটা অর্ধেক দিলেই হবে। এর মধ্যে 6 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এছাড়াও 6 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের বদলে 3 টেবিল চামচ ময়দা এবং 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। এখানে তো চিকেনটা রেডি হয়ে গিয়েছে। এবার কড়াই বেশ খানিকটা পরিমাণে সাদা তেল গরম করে ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে চিকেনগুলোকে দিয়ে 3-4 মিনিট ধরে চিকেনগুলোকে খুব ভালো করে এপিট ওপিট উল্টে পাল্টে লালচে লালচে করে ভেজে তুলে নিচ্ছি। এভাবে পাতলা কোটে চিকেনগুলোকে ভাজার পর গ্রিন চাটনি দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যখনই চিকেন পকোড়া বানাই তখনই এইভাবে বানাই, তবে একটু আদা রসুনের পেস্ট ব্যবহার করি। যাই হোক, চিকেনের পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে রেখে দিয়ে চিকেনটা ভাজতে যেহেতু অনেকটা পরিমাণে সাদা তেল ব্যবহার করা হয়েছে তাই বেশ খানিকটা পরিমাণে তেল কমিয়ে একটু সাদা তেলের মধ্যে কুচানো রসুন, ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু ভেজে নিলাম। রসুনটা যাতে লালচে লালচে করে ভাজা না হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। যাই হোক, এবার এর মধ্যে সসের মিশ্রণটা আর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মিক্সড করে মিনিটের জন্য ফুটিয়ে নিচ্ছি। আর এই ফুটতে ফুটতে দেখা যাবে গ্রেভির কালারটা ভীষণই সুন্দর চলে এসেছে। সময় এর মধ্যে কুচানো আদাটা দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিলাম। দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেনের পকোড়াগুলো। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে চিকেনটাকে সসের মধ্যে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। কিছু খুব ভালো করে মিক্সড হয়ে গিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। ব্যাস, নরমালি এভাবে সুইট এন্ড সাওয়ার চিকেন বানানো হয় এবং সুইট এন্ড সাওয়ার চিকেনটা রেডি হয়ে গিয়েছে। তো এই পার্টটা সম্পূর্ণ আমি আমার মতো করে বানিয়েছি। আমি সবশেষে অল্প একটু গন্ধরাজ লেবুর রস এর মধ্যে দিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ মতো গন্ধরাজ লেবুর রস অ্যাড করেছি। খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। বিশ্বাস করো, এই গন্ধরাজ লেবুর রসটা দেওয়ার ফলে চিকেনটার টেস্টটা যে কি লেভেলের সুন্দর হয়ে গেছিল আমি বলে বোঝাতে পারবো না। কারণ গন্ধরাজ লেবুর নিজস্ব একটা ভীষণই সুন্দর ফ্লেভার আছে। ওইদিকে সুইট এন্ড সাওয়ার চিকেনেরও অন্য রকমের একটা ফ্লেভার আছে। এই দুটো ফ্লেভার একসাথে মিক্সড হয়ে যে এতটা সুন্দর টেস্টি হতে পারে আমি হয়তো অবশ্যই কমেন্টে জানিও তোমাদেরও কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে পাশে থাকার অনুরোধ রইল।